হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত শ্রী রঘুনাথজিউ মন্দিরে, যেটি ঠাকুরমান্দায় অবস্থিত। আজকে এই মন্দিরের ইতিহাস, ঐতিহ্য ও মন্দিরটি সম্পূর্ণরূপে ঘুরে দেখব এবং বিস্তারিত জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম একটি নিদর্শন হল শ্রী শ্রী রঘুনাথজিউ মন্দির। এটি কেবল একটি পূজা অর্চনার স্থান নয়, বরং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। শ্রী শ্রী রঘুনাথজিউ মন্দিরটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত। মান্দা উপজেলা সদর থেকে সহজেই মন্দিরে পৌঁছানো যায়। আশপাশ রয়েছে গ্রামীণ পরিবেশ, ফসলি জমি, পুকুর ও ঐতিহ্যবাহী বসতি। ধারণা করা হয় যে মন্দিরটি জমিদার পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী 1800 থেকে 1900 শতকের দিকে জমিদার বা সম্ভ্রান্ত হিন্দু পরিবার ভক্তদের ধর্মীয় চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য এই মন্দিরটি গড়ে তোলে। মন্দিরে রঘুনাথজিউ অর্থাৎ শ্রী রামচন্দ্র এর প্রতিমা স্থাপিত, যা রামায়ণের প্রভাব ও ভক্তিভাব প্রকাশ করে। এটি মান্দার হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও পূজা অর্চনার স্থান। মন্দিরটি টেরাকোটা শৈলী ও প্রাচীন স্থাপত্যের ছাপ বহন করে। ইট ও চুন সুরকির গঠনে নির্মিত, উপরের দিকে শিখর বা চূড়া রয়েছে। দেয়ালে ও প্রবেশপথে খোদাই করা নকশা ও প্রতীকী চিত্রকলা দেখা যায়। আশপাশে পুকুর, মন্দির চত্বর ও পূজার জন্য খোলা স্থান বিদ্যমান রয়েছে। এখানে মূলত শ্রী শ্রী রঘুনাথজিউ অর্থাৎ শ্রী রামচন্দ্র এর পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছর রামনবমী, দোল পূর্ণিমা, জন্মাষ্টমী ও দুর্গোৎসব সহ বড় বড় ধর্মীয় অনুষ্ঠান হয়। স্থানীয় ভক্তরা প্রতিদিন এখানে পূজা দেন এবং বিশেষ দিনে ব্যাপক ভক্ত সমাগম হয়। মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মিলন কেন্দ্র। এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব, কীর্তন, সামাজিক অনুদান, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ দুর্গোৎসব বা রামনবমীর সময় মন্দির প্রাঙ্গণ মেলায় রূপ নেয়। স্থানীয় লোককথা অনুযায়ী এক দরিদ্র অন্ধ ব্রাহ্মণ মন্দিরের চারপাশে বিল অর্থাৎ জলাশয় থেকে স্নানরত অবস্থায় রাম, লক্ষ্মণ ও সীতার বিগ্রহ পান। তিনি বিগ্রহগুলো নিজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে পূজা শুরু করলে হঠাৎ তার দৃষ্টিশক্তি ফিরে আসে এবং আর্থিক ও স্থিতিশীলতা অর্জন করেন। এই অলৌকিক ঘটনার খবরে নাটোরের জমিদার রানী ভবানী 1780 সালে মন্দিরটির বৃহৎ আকারে পুনর্নির্মাণ করেন। মন্দিরের সেবায়িত ছিল মানদা দেবী, যার নাম থেকে মান্দা নামটি এসেছে। মন্দিরটির নামকরণ শ্রী শ্রী রঘুনাথজিউ হওয়ায় সে কারণে এটি জাগ্রত মন্দির হিসেবে পরিচিতি পায়। মন্দিরটির বয়স প্রায় 300 বছর। মানত পূরণ ও চোখ ফিরে পাওয়ায় মন্দিরে ভক্তরা মানত করেন এবং বহু মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সাক্ষী। শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, বিভিন্ন ধর্মাবলম্বী এমনকি মুসলিম ভক্তরাও এখানে এসে মানত করেন। এই মন্দিরে রামনবমীর দিন বিশাল ধর্মীয় উৎসব আয়োজন করা হয়। উৎসব 69 দিন ব্যাপী হয়ে থাকে এবং মন্দির প্রাঙ্গণে গ্রামীণ মেলা বসে। উৎসবের সময় দেশের বিভিন্ন জেলা ও ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক ভক্ত এসে পূজা অর্চনা করেন। মেলায় কীর্তন, প্রসাদ বিতরণ, পূজার আয়োজন ও প্রবেশপথে পদাবলী কীর্তন হয়। সব মিলিয়ে শ্রী শ্রী রঘুনাথজিউ মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং মান্দার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রতীক। এটি স্থানীয় মানুষের ভক্তি ভালোবাসার কেন্দ্র এবং নওগাঁ জেলার প্রাচীন ঐতিহ্য বহনকারী এক অমূল্য সম্পদ।